কেমন আছো মোহাম্মদ? ভালো, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা, কেমন লাগছে শিখতে? আমার ভালো লাগছে অনেক নতুন নতুন জিনিস শিখতে। আচ্ছা, কি করছো এটা? পুরো কপি করছি। আচ্ছা, কপি কিভাবে করছো একটু দেখাও তো। এই যে দেখেন, এখন আমাদের এই যে লেখাটা কপি করতে হবে সেম। ঠিক আছে, সাইজটা ঠিক করতে হবে, বড় করতে হবে সাইজটা। হ্যাঁ ভালো। এখন মুভ টুল নিয়ে আমাদেরকে এইটাকে ভালোভাবে বসাতে হবে। এরপরে আরো আছে, ওইটা করতে হবে। দেখেন, ওকে আছে এটা। এখন আমাদের যে ইলিপসটা আছে, এই যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যা বসাতে হবে। তো আমাদের এই যে শেপটা নিয়ে নিতে হবে, এটাকে আমাদের বড়। তারপর মুভ টুল নিয়ে এটার কালার আমাদেরকে ভিতরেটা ফিল হোয়াইট রাখতে হবে, আর আউটলাইনটা ব্ল্যাক রেখে দিলাম। আর আউটলাইনটা আরো ছোট হবে না, এই দেখেন আউটলাইনটা আমরা ছোট করে দিলাম। এই যে ছোট হয়ে গেল। এখন এটাকে এখানে রেখে এই ছবিটা নিয়ে এখানে রেখে এটাকে এবার অলটা ধরে ছোট করতে হবে আমাদের। ছোট করে এখানে আমাদের এটা মাপ মতো বসিয়ে পরে এখানে আমার ইঙ্কা দিয়ে এটার কালারটা আমাদের ঠিক করতে হবে। একটা টিয়া কালার টাইপের আছে এখানে। এই যে আমাদের কালার ঠিক হয়ে গেছে। এবার আরেকটা ছোট করতে হবে। ফটো দেখে ওকে আছে। অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে আমাদের, গোলের মধ্যে একদম ভালো করে রাখতে হবে। ওকে, ওখানে ওখানে নিচের টেক্সটটা বসাই দিতে হবে আমাকে। এখন এখন একটা ইন্টার আছে, ইন্টার দিয়ে দিলাম। রোগটা উঠিয়ে এখানে একটু স্পেসিংটা আমাদের বাড়াতে হবে, সাইজটা ছোট করতে হবে। সাইজ ছোট। এখন এখানে এনে আমাদের কালারটা এখানে হোয়াইট আছে, হোয়াইট করে দিলাম। সাইজটা আর একটু বড় লাগবে, 13 রেখে দিলে পারফেক্ট আসে। এইভাবেই কপি করতে হবে। পরে প্রোডাক্টটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, নতুন ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। পরে শেপটাকে আমাদের ভালো করে এইভাবে সেম ভাবে কপি করতে হবে। শেপটাকে পাত করে এই যে কেটে কেটে এরকম ভাবে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে শেপে। পরে শেপটা এখান থেকে কেটে দেখেন এই যে কেটে যাচ্ছে, কেটে এরপরে এখানে আমাদের এই শেপটাকে কপি করে এটার স্টক দিতে হবে, আউটলাইন দিতে হবে। দেখেন এই শেপটা হয়ে গেল আমাদের কপি। এখানে এরকম। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। জি।